হ্যালো, এখানে দেখো। নমস্কার, স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ 4RB ভ্রমণ থেকে। আজকে আমার বাসায় বাবু, মা, শেজদা, তমা, সৃজিতা আসবে। তাদের জন্য আমি অল্প কিছু আয়োজন করেছি খাবারের। আজকের ব্লগটা হতে যাচ্ছে খাবারের রিভিউ নিয়ে। আমি তাদের জন্য কিছু খাবার বানাবো আর সেই খাবারগুলি তারা খেয়ে রিভিউ দিবে কেমন হয়েছে। ভেরি ইন্টারেস্টিং না? হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকো। আর তারা আসার আগে আমি এখন তাদের জন্য কি কি রান্না করছি সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিব। তাহলে চলো দেখে ফেলি কি কি রান্না করছি আমি। আর আমার সাথে থাকছে রিধিমা। সে আমার কাজটাকে 10 মিনিটের কাজটাকে আধা ঘন্টায় কাজ করতে সহায়তা করবে। তো আমি আজকে তাদের জন্য স্পেশাল রান্না করব হাঁসের মাংস। আমি এখানে কেটে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি, পানি ঝরছে। আর থাকছে মূলার চাটনি, আর থাকছে মূলা দিয়ে ডাল। এখানে আমি কিছু পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। আর মূলার চাটনির জন্য কিছু মাছ নিয়েছি, রুই মাছ। আর এখানে থাকছে টমেটো আমি কড়াইয়ের মধ্যে পুড়ে নিয়েছি, ভর্তা করব। আর এখানে হচ্ছে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, মসুরির ডাল। এটা দিয়ে মূলা দিয়ে ডাল রান্না করব। আমি কিছু লেগ পিস নিয়েছি, বাচ্চাদের জন্য মুরগি মাংস রান্না করব। তারা আসতে আসতে আমি কিভাবে হাঁসের মাংস রান্না করছি সেটা তোমরা ততক্ষণে দেখে ফেলো। তারপরে আবার দেখা হবে। আমি পাতিলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন। পেঁয়াজগুলি দিয়ে একটু হালকা ভেজে নিব আমি। রসুনও দিয়ে দিয়েছি, অল্প তেল দিয়েছি কারণ এখানকার হাঁসগুলি থেকে অনেক পরিমাণে মাংস হয়। আর এত পরিমাণে চর্বি থাকে যে মাংসর মধ্যে আর তেলই দিতে হয় না। মাংসর চর্বি গলে গিয়ে ওই চর্বির তেল দিয়ে মাংসটা রান্না হয় পুরাটা। আমি খাবারের রিভিউ নিয়ে কথা, তো একটু ভয়ও করছে আবার খুব এক্সাইটেডও লাগছে। আজকে মাথাটা খুব ঠান্ডা করে রান্না করতে হবে, একদম ভালো করে রান্না করতে হবে, যাতে করে সবাই ভালো বলে। খারাপ বললেও সমস্যা নেই, তো ভালোর দিকে, ভালোর সাইডে সবাই আশা করে। তো আমিও আশা করছি ভালো হবে। ওটাতে পরিমাণ মতো লবণ, আদা, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ দিয়ে দিয়েছি। আর হাঁসের মাংসতে লবণের পরিমাণ, মরিচের পরিমাণ মতো হবে, একদম পারফেক্ট হতে হবে। মশলাও থাকতে হবে পারফেক্ট মতো, কারণ হাঁসের মাংসতে একটা গন্ধ থাকে। ওই যদি পরিমাণ মতো মশলা না পড়ে তাহলে গন্ধর জন্য খাওয়া যাবে না। সেজন্য আমি একদম পারফেক্ট মতো মশলা দিয়ে দিয়েছি। দেন পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিব। এখন আমি মাংসটাকে ভালো করে মেখে নিব, একদম ভালো করে মেখে নিতে হবে যাতে করে লবণ মাংসর গায়ে একদম ভালো করে লেগে যায়। 2 চা চামচ চিনি দিয়েছি যাতে করে পানসে ভাবটা দূর হয়ে যায়। এদিকে পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন মাংসগুলি দিয়ে দিব। আমি এখন নাড়া দিয়ে কষানোর জন্য ঢেকে দিব।
এদিকে আমার হাঁসের মাংস কষতেছে। তো দেখুন কতটা তেল বের হয়েছে। আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়েছি, এখানে অনেক তেল বের হয়েছে, শুধু তেল আর তেল। এই যে কষানোর সময় আমি একটা টমেটো কেটে দিয়েছি যাতে করে মাংসের কালারটা খুবই সুন্দর আসে আর মাংসটা একটু গ্রেভি হয়ে যায়। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন জল দিয়ে সিদ্ধ করে মাংসটা নামিয়ে ফেলবো। সেজদা আর তমা আসার সময় আমাদের জন্য পার্টি কাপকেক আর পিঙ্গলস নিয়ে এসেছিল। কাপকেকগুলি অনেক সুন্দর, দেখে মনে হচ্ছে যে অনেক টেস্টি হবে। দেখা যাক খাওয়ার সময় কেমন লাগে। আমার রান্না হয়ে গেছে। এই হচ্ছে হাঁসের মাংস, এই হচ্ছে লেবু, টমেটো ভর্তা, মোলার ডাল, স্যালাড, ছোট মাছ, বাচ্চাদের জন্য মুরগির মাংস, মোলার চাটনি। তো এখন আমার রিভিউর পালা, দেখি কে কেমন রিভিউ দেয়, আমি কেমন রান্না করেছি। এইদিকে খাবারের টাইম হয়ে গেছে। তমা সৃজিতাকে আর রিধিমাকে খাইয়ে দিচ্ছে। তো ওরাও খুব সুন্দর করে বসে খাচ্ছে। সৃজিতা বসে খাচ্ছে ওর মার কোলে, আর রিধিমা এইভাবে বসে খাচ্ছে। সৃজিতা, খাবার টেস্ট হয়েছে? খাবার টেস্ট হয়েছে। রিধিমা, তোমার খাবার টেস্ট হয়েছে? হ্যাঁ। আমি এইদিকে বাবু আর মার জন্য খাবার বেড়ে নিচ্ছি। আজকে খাবার কই দেব, কোনটা কেমন আছে এটা। মা, হাঁসের মাংস কেমন হয়েছে? লবণ টবণ ঠিক আছে? বাবু কেমন হয়েছে? এটা কি ভর্তা কও? মূলা ভর্তা, বুঝছো? খায়া খায়া কিন্তু সুন্দর সুন্দর রিভিউ দিবা, আর অরিজিনাল রিভিউ দিবা। এখানে কোনো ভয়ের নাই বা কোনো কিছু তোমার মারতামও না, কাটতামও না, বা ভালো গুলো টেও দিতাম না। তো খাইয়া সুন্দর রিভিউ দিবা, খারাপ হইলে খারাপ, ভালো হইলে ভালো। আজকের ব্লগটা হতে যাচ্ছে একদম খাবারের রিভিউ নিয়ে। আজকে রিয়নের দিকে খাবার খেতে পড়ছে। রিয়ন, হাত লাগাও। সেজদা আর তমা অনেকদিন পরে আমাদের বাসায় আসছে, আজকে অনেক ভালো লাগতেছে। রিয়ান, হ্যাঁ, মাঝে মাঝে অনেক পদের খাবার খেতে ভালো লাগে, মাঝে মাংস নেওয়া আর একটু সেজদা। ডাইটে আছো তুমিও? মা গো, যে স্বাস্থ্য হয়েছে ডাইটে। রিয়ান, মাংস কেমন হয়েছে? গুড হয়েছে? একদিন খাইলে সমস্যা নেই। রাখো। খাবার কেমন হয়েছে? কি কোনটা বেশি তোমার কাছে ভালো লাগছে আর কোনটা বেশি খারাপ হয়েছে? তারপরে আর এটা লবণটা একটু কম হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর মাংস আমার কাছে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে।
তো শেষদার কাছে কোনটা বেশি খারাপ লাগছে? টমেটো খারাপ মিষ্টি হয়ে গেছে। মিষ্টি লাগছে। যেটা টক টক দরকার ছিল এটা আচ্ছা। মিষ্টি হয়ে গেছে। মিষ্টি হ্যাঁ টমেটোর দোষে টমেটো। এমনি ঠিক আছে ভালো আচ্ছা। খারাপ লাগে নাই। তারপরে আর আর কি ভালো লাগছে? আর কাটকি মাছ ভালো লাগছে। আমি তো খাইনি। আর কি ভালো লাগছে কও শেষদা? না মাংস খাওয়া হয়নি ভালোই ভালো হয়েছে? খারাপ হয়েছে না ভালোই হয়েছে? মোটামুটি। মোটামুটি। আচ্ছা নো প্রবলেম, আমি অনেক খুশি হয়েছি। না ভালো হয়েছে ঠিকঠাক বলবো। আর আমার রিভিউ দিব, আজকে ফার্স্ট খেয়েছি খারাপ লাগছে। মোলার ডাইলও সাথে আমি রিভিউ দেবো একটু পরে, আমার খাওয়া শেষ করে নেই। রিভিউ হচ্ছে আমি তোমার সাথে কিছুটা একমত, কারণ তোমার টেস্ট আর আমার টেস্ট অনেক সময় এক হয়ে যায়। তো তোমা বলছে যে মোরা একদম ফার্স্ট হয়েছে, আর টমেটো একটু লবণ কম হয়েছে, মাংস ঠিক আছে, কারণ আমরা অনেকেই ঝাল বেশি খেতে পারি না, তো আরেকটু যারা ডালও ঝাল taste বেশি হয়েছে। খায়, ডাল টেস্ট তারা হয়েছে। একটু ঝাল দিলে একটু ভালো লাগবে, আর একটু ঝাল হলে ভালোই তো। আর ডাল অনেক টেস্ট হয়েছে, সালাদ তো সালাদের মতো টেস্ট হয়েছে। আর মুরগির মাংস তো বুঝাই গেছে যে বাচ্চারা খাইছে মুরগির মাংস, তারা ভালো রিভিউ দিছে। হ্যাঁ ওকে, তোমা ফার্স্ট হয়ে গেছে। এখন আমি ওদেরকে মিষ্টি দিব, তো মিষ্টি অলরেডি প্লেটে নেওয়া হয়ে গেছে। আমি একটা খাবো। এই ধরো মিষ্টি, মিষ্টি কেমন হয়েছে সেটা রিভিউ দিতে হবে। একটু শক্ত মনে হয়েছে না, আগের মতো নরম হয়েছে। পাঁচ মিষ্টি, পাঁচ মিষ্টি, পাঁচ মিষ্টি, লাল পাঁচ মিষ্টি, গোলাপ জাম বানাইতে গিয়ে লাল পাঁচ মিষ্টি হয়ে গেছে। বিকালের স্ন্যাক হিসাবে আমি তাদেরকে সমুচা, চিকেন ব্রেস্ট, ফিশ ফিঙ্গার ভেজে দিয়েছি, আর সাথে তারা সুইট চিলি, কেচাপ, চিলি সস, মায়োনিজ মিশিয়ে তাদের মতো করে খেয়েছে, সাথে আমিও খেয়েছি। আগে প্রতি সপ্তাহে আসতো, এখন প্রতি সপ্তাহে আসতে পারে না, তো এখন খুব কম আসা হয়, আমাদেরও কম যাওয়া হয়। ওরা আসলে আমাদের বাসায় আমাদের অনেক ভালো লাগে, কারণ আমরা একসাথে ইটালিতে ছিলাম, এই মজাটুকু আমরা ইটালিতে পেয়েছি, এখন আমরা সেটা পাচ্ছি না। যখনই আসি তখন আমরা অনেক মজা করি, সেজন্য অনেক ভালো লাগে। এই খাবারগুলির জন্য আমি কোনো রিভিউ রাখিনি, কারণ এগুলি আমাদের সব রেডিমেড করা খাবার, আমি এগুলি আইসল্যান্ড থেকে কিনেছি। বিকালের স্নেক করে এখন সবাই মিলে পার্কে যাচ্ছি। পার্কটা কেমন সেটারও একটা রিভিউ হবে, কারণ তমা আর শেষদা প্রথমবারের মতো আমাদের বাসার কাছাকাছি পার্কে যাচ্ছে। মা আর রিয়ন একসাথে করে যাচ্ছে। রিয়ন তার স্কুটার নিয়ে সবসময় বের হয়, তো আজকেও বের হয়েছে, আর এখন ও খুব ভালো স্কুটার চালাতে পারে, আগে অল্প অল্প পারতো, আর খুব সচেতনভাবে ও রোড পার হচ্ছে, আমরাও পার হচ্ছি। আমরা এখন একদমই পার্কের কাছাকাছি চলে আসছি। রিয়ন, সৃজিতা আর রিধিমা ওদের স্ট্রলার থেকে বসে দেখছে পার্কটা, তো খুবই উত্তেজিত হয়ে গেছে নামার জন্য।
আমরা বের হওয়ার পরপরই দেখি ওয়েদারটা একদমই খারাপ হয়ে গেছে আর একটু বাতাস ছিল। তো পার্কের ভিতরে গিয়ে ওরা খুবই দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে আর দোলনা তো সবারই পছন্দ, তো দোলনায় বেশি তারা সময় কাটিয়েছে। মরিচ ফুল, এটা কি মরিচ ফুল জানি না, এমনি নাম দিলাম কি মরিচের মতো দেখা যেতেছে। হ্যাঁ এটা একটা শাক, তো এটা একটা শাক। এরকম একটু লাগতেছে আমার কাছে, চিনা চিনা লাগতেছে। হ্যাঁ এটা কি শাক যেন মায়া না বলতে পারবো, আমার কাছে চিনা কি যেন শাকের মতো লাগতেছে। যাও 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 যাও। হয় গাছটা আমার চিনা চিনা লাগতেছে। হ্যাঁ কি শাক যেন আমরা আর মনে হইতেছে না। কি দিব? পার্ক দেখতে কেমন লেগেছে? ভালোই, হ্যাঁ মোটামুটি খারাপ না। মোটামুটি খারাপ না, মোটামুটি আচ্ছা। একটু বড় ছোট বাচ্চাদের জন্য। আর এমনিতে ভালোই, আচ্ছা কিন্তু ঠান্ডা একটু বেশি লাগছে। তো রিভিউ ছিল মোটামুটি, তবে একটু ঠান্ডা ছিল তাই একটু তেমন একটা বেশি ভালো লাগছে না। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। বাই।